আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। পৃথিবীর কোন মানুষ যদি তার মুখ দিয়ে বলে যে আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তাদের কোনো পরীক্ষা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র মুখে বললেই ঈমানদার হবে না, আমি আল্লাহ অবশ্যই তাদের পরীক্ষা নেব। জোরে বলেন ঠিক কিনা? ঈমান আনলে পরীক্ষা দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে। একটা বিষয় বুঝার জন্য বলছি, যদি আপনি বলেন আমি একটা কাজ অবশ্যই করব বরাবর যদি বলেন এই কাজটা আমি অবশ্যই করব, এই করব চাইতে অবশ্যই করব দাম বেশি না কম। আবার এরপর যদি আবার বলেন যে অবশ্যই অবশ্যই করব, বলেন তো দেখি তৃতীয় কথার দাম বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন এখানে গ্রামারের ভাষায়, আরবি গ্রামারের ভাষায় ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পরীক্ষা করব আমি আল্লাহ। পাঁচটা বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। জোরে বলেন কয়টা? কারো জীবনে আসবে একটা, কারো জীবনে দুইটা, কারো জীবনে তিনটা, আবার কারো জীবনে পাঁচটায় আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এক নম্বর তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে আমি আল্লাহ ভয়ের মাধ্যম দিয়ে পরীক্ষা করব। ভয়ের মাধ্যম দিয়ে আল্লাহ পাক ঈমানের পরীক্ষা আমাদের করবেন। যেমন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা পরীক্ষা দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন দিয়েছেন কি দেন নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কুচ্ছিত মানুষ, একজন গোলাম ছিলেন, মনিবের কথার অনুমতি ছাড়া ইসলাম গ্রহণ করেছিল। হযরত বেলালকে উমাইয়া এতটা কষ্ট দিয়েছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগলা ঘোড়ার সঙ্গে এক পা বেঁধে বেলালকে মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হতো। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মরুভূমির মধ্যে বড় বড় পাথর থাকতো, এই পাথরগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাগলা ঘোড়া যখন দৌড়াতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একবার এই পাথর ওই পাথরের সঙ্গে ধাক্কা লেগে রক্তাক্ত হয়ে যেত। উমাইয়া মনে করতে হয়তো বেলাল দুনিয়ার থেকে বিদায় দিয়েছে, কিন্তু বেলালের কানের সঙ্গে মুখ লাগায় দেখে হযরত বেলালের জবান দিয়ে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ শব্দ উচ্চারণ কাঁদতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের পরীক্ষা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর পরীক্ষা নেবেন ভয় দিয়ে। জোরে বলেন কি দিয়ে? ভয় দিয়ে। শুধু তাই নয়, হযরত খাব্বাব বিন আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও গোলাম ছিলেন। তো খাব্বাব বিন আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারের কাজ করতেন। শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি যে নবীর কাছে যাই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। তো ওনার কাছে দুইজন মানুষ গিয়েছেন তরবারি বানানোর জন্য, যায় তারা কথোপকথন করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ওই সময় হযরত খাব্বাব বলছেন যে তোমরা কার কথা বলছো? নবীজির কথা। দুইজন ব্যক্তি বলছে তুমি কি নবীকে চেনো? বলে হ্যাঁ আমি নবীকে অবশ্যই চিনি, তার মতো ভালো মানুষ পৃথিবীর জীবনে হতে পারে না। সম্মানিত আমার ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফের বেঈমানগুলো খাব্বাবকে ডেকে বলল, খাব্বাব রে
তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। সঙ্গে সঙ্গে ওই যে আগুনের মধ্যে লোহা থাকবে, ওই লোহাটা রক্তের মতো লাল হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন থেকে লোহাটা বের করে খাব্বাবের মাথা পিঠের মধ্যে ছাক দিতে আরম্ভ করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা কাটা মুরগির মতো আল্লাহ 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 বলে চিৎকার করতে আরম্ভ করেছেন। এরপর ঈমান ছাড়েননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডেকে বললেন, খাব্বাব রে, শুনেছি তুমি নাকি ইসলামের জন্য অনেক কষ্ট করেছো। খাব্বাব, কেমন কষ্ট করেছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমরের কাপড়টি উঠিয়ে দিলেন। উঠিয়ে দেখেন হযরত খাব্বাবের কোমরে কোনো গোশত খুঁজে পাওয়া যায় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে শুধুমাত্র হাড্ডি। হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। আল্লাহ পাক কুরআন মাজিদে বলেছেন, বান্দারে তুমি শুধু মুখ দিয়ে বলবে ঈমান এনেছি, আর পরীক্ষা দেওয়া হবে না। এমনটি হতে পারে না। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধুমাত্র বলবে আমরা ঈমান এনেছি, তোমাদের মুখের কথা বিশ্বাস হবে না। আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করবো। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সাহাবাজ ভাইয়ের অসংখ্য প্রমাণ এমন রয়েছে, নিজের জীবনটা আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। এরপরও এক মুহূর্ত বাতিলের সামনে তারা মাথা নত করে নেই। জোরে বলেন ঠিক কিনা?